আমিও শেষ পর্যন্ত ট্রাই করে ফেললাম কোরিয়ান ভাইরাল এই পটেটো পাস্তাটা। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। অনেক বেশি স্পাইসি ছিল আর অনেক বেশি টেস্টি ছিল। যে পর্যন্ত না খাবেন বুঝতে পারবেন না এটার টেস্টটা কেমন। আমার তো এখনো জিভে জল চলে আসছে। মনে হচ্ছে এখনই বানিয়ে খেয়ে ফেলি। আর এটা বানানো অনেক বেশি ইজি। আপনার খুবই অল্প সময় লাগবে। ঝটপট চটজলদি আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। তবে চলুন কিভাবে বানানো হয় সেই প্রসেসটা দেখে নিই। ১ম এ আমি এখানে ২ টো আলু ভালোমতো সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে যেহেতু গরম ছিল, ডাল ঘুটনির সাহায্যে এটাকে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছিলাম। তারপর ঠান্ডা হয়ে এলে এতে অ্যাড করব ১ কাপ পরিমাণ ময়দা। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কর্নফ্লাওয়ার ছিল না। এজন্য আমি একটু এখানে ময়দা এড করেছি। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে করতে, তাহলে এটা একটা স্টিকি ভাব থাকবে। তার সাথে এড করেছি ২ চামচের মতো কর্নফ্লাওয়ার, ১/২ চামচের মতো লবণ। লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না, আবার কম দিলে কিন্তু টেস্টও লাগবে না। এরপর এখানে ১ টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে ভালো মতো আরও চটকে নিচ্ছি কিছুক্ষণ। তো এরকম একটা ডো হয়ে গেছে। তারপর এখান থেকে ছোট, ছোট করে ছোট, ছোট বল আকৃতি দেব। এরপর একটা পটেটো রিং বানানোর চেষ্টা করছিলাম গোল করে, তারপর মাঝখানের দিকটায় একটু ছিদ্র করে দিচ্ছিলাম। তো এটাতে খুব একটা ভালো রেজাল্ট আসেনি। আর এটা আমি করছিলাম হচ্ছে নাখুরের সাহায্যে। খুব একটা ভালো রেজাল্ট আসেনি। আপনাদের বাসায় যদি স্ট্র থাকে সেটা দিয়ে করবেন। তারপর এখানে একটা মাশরুমের মতো শেপ দেওয়ার চেষ্টা করছিলাম বোতল দিয়ে। কাজের সময় ছোট আকৃতির বোতলও খুঁজে পাই না। কি যে একটা অবস্থা ছিল। তো যাই হোক এই বোতলটা দিয়েই ট্রাই করছিলাম। আর মেইন কথা আমি কোনো কোরিয়ান না, খাঁটি বাঙালি। তো এই সমস্ত খাবার বানানো বা এটার শেপটা পারফেক্টলি দেওয়া আমার সাধ্য না। তো তাও চেষ্টা করছিলাম ১ম বারের মতো যেহেতু বানিয়েছি, মোটামুটি অ্যাব্রো-থ্যাব্রো করে হলেও কয়েকটা ভালোই বানিয়েছিলাম। এরপর একদম গরম পানিতে এগুলাকে দিয়ে দেব। পানিটা ভালোমতো ফুটতে শুরু করেছে আর এই সময়ে এই প্রত্যেকটা পটেটো রিং আর পটেটো মাশরুম যে শেপ দিয়েছি এগুলো সবকিছু দিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে এড করব ১ টেবিল চামচের মতো কুকিং অয়েল। এরপর এটাকে প্রায় ১০-১৫ মিনিটের মতো সময় নিয়ে এটাকে বয়েল করে নিয়েছি। তারপর একটা উঠিয়ে আমি চেকও করে নিয়েছিলাম যে পারফেক্টলি কুক হয়েছে কিনা। মুখে দিয়ে খেয়েও দেখেছিলাম সবকিছু পারফেক্ট আছে। তারপর এক গাদা বরফের মধ্যে একটু পানি দিয়ে সেইখানে এই সবগুলো পটেটো রিংস দিয়ে দিচ্ছি। এটাকে প্রায় আমি ২ মিনিটের মতো একদম ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এতে করে এটার সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে এখানে তুলে নিয়েছি। এরপরে এখানে একটা আলাদা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আম কিছু রসুন থেঁতো করেছিলাম আর তার সাথে কাঁচামরিচ আর কিছু চিলি ফ্লেক্স। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিবেন। আর ২ টেবিল চামচ লাইট সয়া সস। এখানে চেষ্টা করবেন ডার্ক সয়া সসটা দিতে। তারপরে এখানে ২-৩ টেবিল চামচ টমেটো কেচাপ, কিছু সেসামি সিডস আর তার সাথে ১ টেবিল চামচ চিনি। আর এরপরে গরম তেলটা দিয়ে দিবেন। আমার এখানে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়নি, তারপরেও কাজ চালিয়ে দিয়েছি। তো এরপরে এখানে পটেটো রিংস গুলো দিয়ে ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তারপরেই এটা শুধু খাবার পালা। এত বেশি টেস্টি এখনো মানে লিটারালি প্রচুর লোভ লাগছে। তো বাসায় বানিয়ে দেখুন সবাইকে এটা খাইয়ে দেখুন। সবাই জাস্ট ফিদা হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আসছি আরো নতুন, নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।